নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, কারণ আপনারা আমার ভীষণ প্রিয় মানুষ এবং আপনাদের জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিও অনেক দূর এগিয়ে গেছে। আরও যাতে ভালোভাবে এগিয়ে যান তার জন্য আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা কিভাবে বাড়ির বাস্তুকে বন্ধন করে কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য কি করতে হবে না, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। খুব ইন্টারেস্টিং জিনিস দেব, যেগুলো আপনারা করলে ভীষণ হ্যাপি থাকতে পারবেন। বাড়ির আমাদের কিছু কিছু প্ল্যানেটের জায়গা কিন্তু অবস্থান করছে, যেমন পূর্ব দিককে আমরা নির্দেশ করছি কিন্তু রবির দিক। পূর্ব দিক হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক জায়গা। পূর্ব দিক যদি কোনো বাড়ি ঠিক থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে মানুষজন আসবে। আপনি কোনো ইন্টারভিউ বলুন, কারোর সাথে কানেকশন বলুন, যে কমিউনিকেশনের যে জায়গা সেটা কিন্তু ভীষণ ভালো হবে। কাজেই ইস্টের দিকটা অলওয়েজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং একটা রাইজিং সানের পিকচার সেখানে কিন্তু রাখবেন। তার পাশাপাশি ইস্টের দিকে একটা গোল্ডেন কালারের বোতল কিনবেন, অর্থাৎ অরেঞ্জ বা গোল্ডেন কালার বা ইয়েলো, ডিপ ইয়েলো কালারের একটা বোতল কাঁচের কিন্তু কিনবেন। তার মধ্যে 28টা লবঙ্গ দিয়ে নেবেন, দিয়ে প্রতিদিন আপনি কি করবেন, টানা 1 সপ্তাহ সেটা রোদে কিন্তু রোদ খাওয়াবেন। তারপরে আপনার বাড়ির ইস্টে রেখে দেবেন। দেখবেন যাদের বাড়ির ইস্ট ড্যামেজ আছে বা আপনারা কোনো প্রতিকার করতে পারছিলেন না, তাদের জন্য এটা একটা মিরাকেল চমক। অর্থাৎ এটা রাখার পর থেকেই দেখবেন কানেকশনগুলো আসছে। আপনার মেয়ের দেখাশোনা হচ্ছিল না, সেগুলো হতে শুরু করবে। আপনার ছেলে ইন্টারভিউ পাচ্ছিল না, ইন্টারভিউ পেতে শুরু করবে। আপনি একটা এলআইসি করেন বা অন্য কোথাও নেটওয়ার্কিং কাজ করেন, কোনো কানেকশন পাচ্ছিলেন না, সেই কানেকশনগুলো কিন্তু খুলে যাবে। অর্থাৎ ছোট জিনিস, কাজ বিরাট। এইটা অবশ্যই ইস্টের দিকে করবেন। আমাদের নর্থের দিক কি হচ্ছে, আমাদের কেরিয়ারের জোন, আমাদের লিকুইড মানি জোন। আপনার যদি কোনো জব না থাকে, আপনার যদি কেরিয়ার গ্রোথ না হয়, তাহলে কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন না। তার জন্য কি করতে হবে, যাতে আমাদের এডুকেশন হয়, কেরিয়ার হয়, সেই দিকটা গ্রিনে ভর্তি করে দেবেন। অর্থাৎ মানি প্ল্যান্ট গাছ কাঁচের বোলের মধ্যে আপনারা কিছুটা সাদা পাথর দিয়ে কাঁচের বলে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন, অন্তত 5টা দিয়ে কিন্তু ওপর দিকে ক্লাইম্বিং করে দেবেন। সেটা ভীষণভাবে উপকার হবে। তার পাশাপাশি সবুজ রঙের একটি কাঁচের বোতল আনবেন এবং সেই সবুজ রঙের বোতলের ভেতর দারচিনি লম্বা লম্বা করে 5টি আপনারা দেবেন, দিয়ে 7 দিন রোদে রাখবেন। রেখে কিন্তু নর্থ সাইডে, যাদের নর্থে ড্যামেজ রয়েছে, কাটা রয়েছে বা ড্রেন চলে গেছে, আপনি কোনোভাবেই ঠিক করতে পারছেন না, তারা অবশ্যই সেটা কিন্তু ছিপি আটকে সেই গ্রিন বোতলটাকে কিন্তু রেখে দেবেন সেখানে। তার আগে 7 দিন কিন্তু রোদ খাওয়াবেন। তারপরে কিন্তু নর্থে রেখে দেখবেন আপনার যে সন্তান পড়াশুনো করছিল না বা অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, কেরিয়ার গ্রোথ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলবো আবার নতুন করে কেরিয়ার গ্রোথ পাবেন। আপনাদের দেখবেন বাচ্চারা পড়াশুনো করছে, বাড়িতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর সহায়তা চাই। মা লক্ষ্মীকে পাওয়ার জন্য আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি দৌড়ে যাচ্ছি টাকার পেছনে, কারণ অর্থ ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। এমনকি ঠাকুরকে সেবাও আমরা দিতে পারবো না যদি আমাদের কাছে অর্থ না থাকে। কাজে অর্থ বা মা লক্ষ্মীকে আমাদের আনতেই হবে। আমাদের বাড়ির সাউথ ইস্ট কর্নার মা লক্ষ্মীর জোন, অর্থাৎ আমাদের সাউথ ইস্টটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যদি সাদা ফুলের গাছ রাখেন, সুগন্ধি অয়েল যদি সেখানে দিতে পারেন, সেখানে খবরদার কালো রং বা ব্লু রং খবরদার সেখানে রাখবেন না। সেখানে সবসময় রেড কালারটা রাখতে পারেন, কারণ ওই জোনটা হচ্ছে অগ্নি জোন। এবং সেখান থেকেই কিন্তু আমরা কি করি, আমাদের কিচেনে কিন্তু সব থেকে শক্তি থাকে। অর্থাৎ আমরা যে পরিশ্রম করছি, এনার্জি নিচ্ছি বা প্রতিদিন যে খাচ্ছি, ব্রেন লাগাচ্ছি, তার যে পুষ্টি বৃদ্ধি সবটাই আমরা নিই কিচেন থেকে আর এই অগ্নি থেকে।
কাজে প্রতিদিন অগ্নিস্থানে কিন্তু একটু করে চিনি দিয়ে দেবেন এবং একটা লাল রঙের কিন্তু আপনারা বোতল কাচের কিনবেন। সেই বোতলের ভেতরে আপনারা ছোট ছোট যে ছোট এলাচ আছে সেই এলাচ কিন্তু 11টা নেবেন, নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেটা 7 দিন রোদে রাখবেন, রেখে সাউথ ইস্ট কর্নারে আপনারা রাখবেন। খুব ছোট ছোট জিনিস এবং এটা পরীক্ষিত, আমি দেখেছি মানুষের জীবনে দারুণভাবে কাজ করে। আর এটা করে দেখুন, হাজার হাজার মানুষ উপকার পেয়েছে। আপনাদের যাদের ঘরে টাকা থাকছিল না, কোনোভাবে টাকা আসছিল না, কোনো রাস্তা পাচ্ছিলেন না, তাদের জন্য বলবো যে সাউথ ইস্ট কর্নারে এই লাল জলের জায়গাটা রাখবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে অর্থ কোথা থেকে আসছে, লটারি প্রাপ্তি হয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে আপনি সাকসেস পেয়ে যাচ্ছেন। যাকে টাকা দিয়েছিলেন ভাবছেন আর ফেরতই দেবেন না, সে আপনার বাড়িতে বয়ে এসে টাকা দিয়ে যাবে। কাজেই এই ক্রিয়াগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, মিরাকেলি কিন্তু কাজ পাবেন। আর একটা হোয়াইট বোতল কিনবেন, কারণ সময়ের কাজ আমাদের সময় করতে হয় এবং শনি হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকে থাকে, কর্মকারক গ্রহ। আমরা যাই করি না কেন আমাদের প্রত্যেককে একটা ডিসিপ্লিন ওয়েতে চলতে হয়, কাজ করতে হয়। আর এই কাজটা যাতে আমাদের সময়ের কাজ সময় হয়, সময়ের টাকা যেন সময় পাই, সময়ের সাথে সাথে যাতে আমরা প্রত্যেকটা মানুষ চলতে পারি, দিনের বেলা আমরা যেন না ঘুমাই, রাতের বেলা ঘুমাবো, দিনের বেলা কাজ করবো, এই যে ডিসিপ্লিন লাইফ, বাড়ির মধ্যে একটা সিস্টেম যাতে থাকে, তার জন্য হোয়াইট কালারের একটা কিন্তু আপনারা কাচের বোতল কিনবেন এবং সেখানে কিন্তু আপনারা 7টা তেজপাতা সেই জলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু রোদে রেখে দেবেন। তারপরে 7 দিন পরে আপনারা কিন্তু ওয়েস্টের দিকে বোতলটা রেখে দেবেন। দেখবেন যে বাচ্চা আপনার অলসতায় ছিল সে ভোর থাকতে থাকতে উঠে পড়বে। আপনার হাজবেন্ড যে বাজারে দিতে 1 ঘন্টা লেট করতো, সে সময়ের কাজ সময় করবে। আপনি যে কাজটা করতেন লেট করে, সেই কাজটা আপনি সময় করতে শুরু করবেন। মিরাকেলি চেঞ্জ আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। অর্থাৎ বাস্তুর সঠিক বন্ধন দ্বারা আমরা আমাদের জীবনে নানা রকম কাজ করে নিতে পারি এবং আমাদের মেন এন্ট্রান্স হচ্ছে সবচেয়ে পজিটিভ। সেই মেন এন্ট্রান্সে যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি না আসে, তার জন্য কি করবেন, 7 দিন ছাড়া ছাড়া আমি যে বোতলগুলো রাখতে বললাম, সেই প্রত্যেকটা বোতলকে জল নিয়ে মেন এন্ট্রান্সে কিন্তু ছিটিয়ে দেবেন, দিয়ে বোতলগুলোকে ক্লিন করে আবার জল ভরবেন, ভরে 7 দিন করে রাখবেন, প্রত্যেকটা জায়গায় প্লেসমেন্ট করবেন। আবার 7 দিন পর সেই জল আপনি মেন এন্ট্রান্সে ছিটিয়ে দেবেন। দেখবেন আপনার বাস্তুতে কোনো প্রতিবিধান আর লাগবে না, সমস্ত দিক থেকে ফুলে ফেপে উঠবেন আপনারা। এবং আমাকে জানাইতে কিন্তু ভুলবেন না। আর এই রকম বিভিন্ন অনুষ্ঠান পেতে গেলে কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবেন। আর একবার আমার কাছে কিন্তু আসতে হবে। আর যারা আসতে পারছেন না তাদের বলবো অনলাইন কনসালটেন্সি নিন। তার জন্য কি করবেন, নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমার নাম সন্তোষ সাহা, আমি ব্যারাকপুর থেকে এসেছি। দিদির কাছে আমি বছর দেড়েক আগে এসেছিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেক মাসেই মোটামুটি আসি দিদির সাথে দেখা করতে। তা আমাদের বাস্তুর প্রবলেম ছিল, প্লাস আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কিছু আমাদের প্রতি সমস্যাও করেছিল এবং বিভিন্ন কারণ বিকারণে আমরা অনেক বাস্তুর মধ্যে দিয়ে যেটা বুঝতে পেরেছি যে কিছু অশুভ জিনিস ছিল, সেটা আমরা কিন্তু এখন 100% উপকৃত। এবং আমি আশা রাখবো আপনারা যে অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, 100% উপকৃত পাবেন। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আমার মেয়েরও পড়াশোনার দিক দিয়ে অনেক ডিস্টার্ব ছিল এবং এখন বর্তমানে দেখছি আমার মেয়ে প্রায় 70 থেকে 80% অনেক প্রোগ্রেস করেছে এডুকেশনের দিক দিয়ে, ঠিক আছে। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম উপকার চট করে আমি পেয়ে যাব, ঠিক আছে। অতএব আপনারা অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসলাম।